ছোলে ভাটুরে। এটি ইন্ডিয়ান একটি রেসিপি হলেও বাংলাদেশেও কিন্তু এটার জনপ্রিয়তা কম নয়। এখানকার আমরা যারা আছি আমরাও এটা খুব পছন্দ করে খেয়ে থাকি। তো আজকে আপনাদের সবার সঙ্গে আমি সে রেসিপিটি শেয়ার করতে চলে এলাম। ১ম এ আপনারা দেখতে পেলেন ছোলাগুলো। হ্যাঁ, এগুলো হচ্ছে একটু স্পেশাল টাইপের ছোলা দিয়ে তৈরি করা হয়ে থাকে। কাবুলি ছোলা যেটা। সারারাত এই ছোলাটাকে আপনারা পানিতে ভিজিয়ে রাখবেন। এটা পাবেন আপনারা যেকোনো সুপার শপে। গুলশান ডিসিসি তেও পেয়ে যাবেন। এখন অবশ্য সব জায়গাতেই এভেইলেবল। বিভিন্ন সুপার শপেও পেয়ে যাবেন কাবুলি ছোলা। দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝেছেন সারারাত ভিজিয়ে রেখে সেটাকে আমরা প্রেসার কুকারে ১ ঘন্টার মতন একটু সিটি দিয়ে নিলেই দেখবেন সেদ্ধ হয়ে গেছে। হাঁড়িতেও আপনারা কিন্তু সেদ্ধ করে নিতে পারেন। খুব সফট করে সেদ্ধ করে নিবেন। তারপর যেটা করতে হবে প্যানের মধ্যে একটু তেল গরম করে নিয়ে ওটাতে পেঁয়াজ, গরম মসলা সবকিছু এভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যে একটা মিশ্রণ আমি রেডি করেছি। এটার মধ্যে দিয়েছি আমি টমেটো, কাঁচা মরিচ, তারপর পেঁয়াজ এগুলো একসঙ্গে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। আর কিছুটা দিয়ে দিয়েছি এখানে টক দই, টমেটোর পিউরি ছিল আমার ফ্রোজেন সেটাও আমি দিয়ে দিয়েছি। আর অল্প একটু কাসুরি মেথি দিয়েছি। আমচুর পাউডার যাবে এটাতে আর যাবে আপনার চাট মাসালা। এই সমস্ত উপকরণ একসঙ্গে দিয়ে ভালোভাবে এই পর্যায়ে এই যে দেখুন মসলা কষানোর পরে কিন্তু আমি জাস্ট অল্প পরিমাণে কাসুরি মেথিটা দিয়েছি। এটা বেশি পরিমাণে দেয়া যাবে না তাহলে তেতো হয়ে যাবে। প্রত্যেকটার একটা ব্যালেন্স করে দিবেন আপনারা। খুব বেশি এদিক সেদিক করবেন না স্পাইস গুলো। আর যে যেমন ঝাল খান মরিচের গুঁড়োটা ওভাবে দিয়ে দিবেন। আর লবণ দিয়ে দিবেন আর অল্প একটু সামান্য চিনি দিয়ে দিবেন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর ওই যে ছোলা সিদ্ধ করা যে পানিটা থাকে সেটাই আমি অল্প অল্প করে দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছিলাম। এ পর্যায়ে ছোলাগুলোও দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে ০.৫ ঘন্টার মতন আমি রান্না করব। এটা কিন্তু খুব বেশি ড্রাই করব না আমরা। মাখা, মাখা একটা ব্যাপার থাকবে। এটার যে একটা ফ্লেভার, এটার যে টেস্ট কি বলবো বাসাতেই আপনারা রেস্টুরেন্টের স্বাদ পেয়ে যাবেন। যদি আপনারা চান রেস্টুরেন্টের স্বাদ একদম পুরোপুরি হুবহু পেতে তাহলে আমি যেভাবে করে নিলাম পুরো মেথডটি আপনারা দেখে নিয়েছেন নিশ্চয়ই সেভাবে করে নিবেন। আমার ছোলা রান্না ডান হয়ে গিয়েছে। এখন গরম, গরম ভাটুরাগুলো ভেজে সার্ভিং এ নিয়ে গিয়েছি। ভাটুরার যে রেসিপিটা আছে সেটা বলতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। আমি জাস্ট ডো প্রিপেয়ার এর মেথডটা আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে ছিল ১.৫ কাপ ময়দা, ২ টেবিল চামচ সুজি, ১ টেবিল চামচ তেল, বেকিং পাউডার, বেকিং সোডা, তারপর ছিল ২ টেবিল চামচ টক দই আর ছিল নরমাল পানি। লবণটাও আপনারা দিয়ে সুন্দরভাবে ময়ানটা করে নিবেন। টাইট, টাইট একটা ডো হবে। পরোটা বা লুচির ডোটা আমরা যেরকম ভাবে মেখে নেই, সেভাবে অল্প, অল্প করে পানি দিয়ে মেখে নেবেন ডোটাকে প্রিপেয়ার করে ০.৫ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন। তারপর ছোট, ছোট লেচি কেটে নিয়ে পাতলা, পাতলা করে বেলে জাস্ট গরম তেলে, তেলটা যেন হাই হিটে থাকে, গরম তেলে আপনারা ভেজে নেবেন যেন ভাটুরাগুলো ফুলে ওঠে। বাস হয়ে গেল আপনাদের রেস্টুরেন্ট স্টাইলের ছোলে ভাটোরের রেসিপি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।